সাভারে আজও বিভিন্ন সড়কে পরিচ্ছন্নতার কাজে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম। হালিম, স্বেচ্ছাসেবী শিক্ষার্থীদের কার্যক্রম স্থানীয়দের মাঝে কোনো প্রভাব ফেলেছে? হ্যাঁ রাজীব, আপনাকে আমি প্রথমে জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন যে ঢাকা আরিচা মহাসড়কের পাশে কিন্তু অনেক শিক্ষার্থী তারা কিন্তু এখানে আসছে এবং তারা কিন্তু এখানে এসে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই মহাসড়কের পাশে যে জঙ্গলগুলো ছিল সেগুলো তারা পরিষ্কার করেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মহাসড়কের পাশে যেটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাশে এখানে কিন্তু অনেক সময় ছিনতাই হতো এবং বিভিন্ন দুর্ঘটনা ঘটতো এবং এই জঙ্গলটি কিন্তু দীর্ঘদিন এইভাবে ছিল। তারা কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি এখানে শত শত শিক্ষার্থী তারা কিন্তু এখানে এসে এই জঙ্গল তারা পরিষ্কার করেছে। তারা যেমনটি বলছেন যে এই জঙ্গল পরিষ্কার করে না, আমরা দেশকেও এই জঞ্জাল মুক্ত বা জঙ্গল সেটিয়ে পরিষ্কার করবো। এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থী যারা রয়েছে তারা কিন্তু মহাসড়কের পাশে কিন্তু তারা যে ট্রাফিকের যে ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনার তারা দায়িত্ব নিয়েছে এবং সেখানে কিছু আমরা স্কাউট এবং বিএনসিসির সদস্যকে দেখতে পেয়েছি। এবং রাজীব, আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমরা দেখতে পেয়েছি এই সাভারে কিন্তু সকাল থেকে কিন্তু যানবাহন বা অন্যান্য সেগুলো স্বাভাবিকভাবে গতিতে চলছে এবং গত রাতে সাভারের বিভিন্ন স্থানে কিন্তু ডাকাত দলদের কিছু তারা প্রবেশ করেছিল এবং সেই হিসাবে এই এলাকায় মসজিদ থেকে তারা মাইকিং করেছিল এবং মাইকিং করার পর থেকে এখানকার যে জনগণ তারা কিন্তু লাঠি ছুটা নিয়ে তারা রাস্তায় নেমেছে। এবং সেই সাথে আরেকটি বিষয়, আজ সকাল থেকে আমরা দেখতে পেয়েছি এই পোশাক কারখানাগুলো কিন্তু তারা স্বাভাবিকভাবে তাদের নিয়ম মাফিক তাদের যে উৎপাদন সেই উৎপাদন তারা পরিচালিত করছেন। সব মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি এই তরুণ সমাজ যেটি তারা নতুন বাংলাদেশ তারা যেটি বলছে যে স্বাধীন হয়েছে, সেই স্বাধীনতার তারা যেমনটি তারা দায়িত্ব নিয়েছে কাঁধে এই বাংলাদেশ গড়ার। এবং সেই সাথে এখানে তারা বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি মহাসড়ক থেকে শুরু করে বিভিন্ন যে মার্কেট সেখানেও তারা পাহারা দিচ্ছে এবং তারা যেমনটি বলছেন যে এই আন্দোলনের ফলে বাংলাদেশ যে একটি নতুন অধ্যায়ের সূচনা হলো, সেই ওই নতুন বাংলাদেশকে তারা সুরক্ষা করতে চায় এবং তারা এই বাংলাদেশের মাটি থেকে যাতে গণতন্ত্র যেটি বিলোপ না হয় এবং নতুনভাবে নতুন বাংলাদেশ সেটি তারা গড়তে চায়। তো এই ছিল আমার কাছ থেকে সাভার থেকে সর্বশেষ।